হ্যালো এভরিওয়ান, আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে আজকে আমি দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের ম্যাক্রোস। তো ম্যাক্রোসটা কি, হয়তো অনেকেই নাম শুনেছো, আবার অনেকে ভাবতে পারো ওরে বাবা ম্যাক্রোস কি, এটা তো কখনোই শুনি নাই। আমরা শুনেছি ইনসার্ট ট্যাব, হোম ট্যাব, ডিজাইন ট্যাব, লেআউট, রেফারেন্স, মেলিং, রিভিউ, ভিউ, অ্যাডিন্স, অনেক ধরনের ট্যাবের নাম শুনেছি, বাট ম্যাক্রোসটা কি? হ্যাঁ, ম্যাক্রোসটা আজকে তোমাদেরকে স্পষ্টভাবে দেখাই দেবো এবং বুঝাই দেবো কীভাবে এটাকে কাজ করতে হয়। দেখো, আমরা ভিউ ট্যাবে যাব। ভিউ ট্যাবে গেলে আমরা দেখতে পাবো যে সবার ডানে একটা ম্যাক্রোস নামে অপশন রয়েছে। এই ম্যাক্রোস অপশনটা কি একটু ক্লিয়ারলি বোঝাই। যেমন এখানে ধরো এই যে এই লেখাটা, বা সাপোজ মনে করতে পারো এই যে এই লাইনটা, আমি এই লাইনটাকে একটু এন্টার দিয়ে নিচে দেই। এই লাইনটাকে আমি কিছু করব, সাপোজ এটার কালার চেঞ্জ করব, এটাকে ইটালিক করব, বোল্ড করব, ফন্টের কালারটা চেঞ্জ করে বড় করব, যা যা করব সব কিছু ম্যাক্রোস রেকর্ড করবে। হ্যাঁ, রেকর্ড করলে এখানে যেই কাজগুলো আমি কাজ করেছি, আমি ইচ্ছে করলে যে কোনো একটা লাইনকে সিলেক্ট করে এই লেখার অর্থাৎ এই ডিজাইনটাকে আমি এখানে কপি করে দেব, পেস্ট করে দিলেই বেস হয়ে যাবে। এটা হচ্ছে ম্যাক্রোসের কাজ। তো সেটা কিভাবে করতে হয়, আমরা প্রথমেই যাই। জাস্ট আমরা এই লাইনটাকে সিলেক্ট করব, যে কোনো একটা লাইন, নির্দিষ্ট একটা লাইনকে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা ম্যাক্রোসে যাব, দেন ক্লিক করব। ক্লিক করার পর রেকর্ড ম্যাক্রোস নামে একটা অপশন আসবে, এখানে ক্লিক করব। করার পর দেখো ম্যাক্রো 1 নামে রয়েছে, ম্যাক্রো 1। তো 1 কেন? যেহেতু আমি অলরেডি ম্যাক্রো 1 মাত্র আজকেই প্রথম দেখাচ্ছি তোমাদেরকে, এই জন্য ম্যাক্রো 1 দেখাচ্ছে। আবার যদি আরও একটা তৈরি করি তাহলে ম্যাক্রো 2, ম্যাক্রো 3, ম্যাক্রো 4 এরকম দেখাবে, অর্থাৎ সিরিয়াল বাই সিরিয়াল। আমি যে কোনো একটা নাম দিতে পারি। হ্যাঁ, আমি যে কোনো একটা নাম দিতে পারি। আচ্ছা, এখন অ্যাসাইন ম্যাক্রো 2 মানে কি? অর্থাৎ আমরা যে ম্যাক্রোগুলো করব, অর্থাৎ এই কাজগুলো রেকর্ড করব, এই রেকর্ডগুলোকে পেস্ট করব কিভাবে? বারে বারে কি ম্যাক্রোতে আসবো? না, আমরা শর্টকাট একটা কি ব্যবহার করব। যেমন আমরা কপি কিভাবে করি, কন্ট্রোল সি, পেস্ট কিভাবে করি, কন্ট্রোল বি, এভাবে করি। ঠিক এরকম একটা আমাদের শর্টকাট কি তৈরি করতে হবে। আমরা জাস্ট কিবোর্ডটা ক্লিক করব, সিলেক্ট করার পর এরকম আসবে। এরকম আসার পর যেহেতু ম্যাক্রোসের নাম হচ্ছে মাসুদ, আমি এটা চেঞ্জ করেছি, অর্থাৎ ম্যাক্রো 1 থেকে আমরা ম্যাক্রোর নাম দিয়েছি মাসুদ। দেন এই যে প্রেস নিউ শর্টকাট কি, এটাকে আমরা সিলেক্ট করতে হবে। তো কন্ট্রোল আমরা কি দেব, কন্ট্রোল কে। দেখো, কন্ট্রোল কে দিতে হবে, এটা যে বাধ্যতামূলক না, তুমি কন্ট্রোল পি দিতে পারো। কন্ট্রোল পি দিলে আমাদের কি হয়ে যায়, কন্ট্রোল পি মানে প্রিন্ট প্রিভিউ, তাহলে অন্য একটা ফাংশন আছে, তাই তো। কন্ট্রোল সি এটা দিলেই কি হয়, আমাদের যে কোনো একটা টেক্সট কপি হয়ে যায়। অর্থাৎ আমাদের এরকম একটা কি দিতে হবে, যেই কিটা দিয়ে আমাদের অলরেডি এখানে কোনো কাজ হয় না। যেমন কন্ট্রোল সি দিলে কপি হয়ে যায়, কন্ট্রোল বি দিলে পেস্ট হয়ে যায়, কন্ট্রোল জে দিলে যে কোনো লেখা আঁকা বাঁকা থাকে একদম মিডলে চলে আসে। তাহলে সবগুলো বর্ণই কিন্তু মোটামুটি কাজের মধ্যে আছে, তাই তো। তাহলে কন্ট্রোল আই দিলে ইটালিক হয়ে যায়, কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন হয়ে যায়, কন্ট্রোল বি দিলে কী হয়ে যায়, বোল্ড হয়ে যায়। তার মানে সব কিছুই কিন্তু টুকটাক কাজে লাগতেছে, কিন্তু কন্ট্রোল কে দিলে কোনোটাই কাজে আসছে না, শুধু আমরা ম্যাক্রোর জন্য ব্যবহার করব। দেন আমরা এই জন্য কন্ট্রোল কে দিলাম। তুমি ইচ্ছে করলে কন্ট্রোল শিফট কে দিতে পারো, এইটাও দিতে পারো, ঠিক আছে, এভাবে দিতে পারো। বাট আমি এতগুলো দিচ্ছি না, আমি জাস্ট কন্ট্রোল কে দিলাম। দেওয়ার পরে এখানে জাস্ট আমরা অ্যাসাইন দিব, অ্যাসাইন দেওয়ার পর ক্লোজ। এখন কিন্তু দেখো আমাদের এখানে একটা টেপ রেকর্ডারের মতো চলে আসছে, যেটা পুরনো টেপ রেকর্ডারের মতো চলে আসছে। এখন আমরা যাই করব প্রত্যেকটা কাজ এখানে রেকর্ড হবে। এখন আমরা এই লেখাটাকে বড় করব, হ্যাঁ, বোল্ড করব, বোল্ড করলাম। লেখার কালারটা চেঞ্জ করলাম। দেন এটাকে একটু বড় করলাম, এটাকে একটু ইটালিক করলাম, তারপর এটাকে আন্ডারলাইন করলাম। দেন আমরা কি করব, এটার কালারটা, পিছনের কালারটা চেঞ্জ করে দিয়েছি পিছনের কালারটা। এবং এটাকে আমরা যে কোনো একটা লেখায়, অন্য একটা লেখায় নিয়ে আসলাম, এরিয়াল ব্ল্যাক এরকম দিলাম। এই যে হয়ে গেল, মোটামুটি কিন্তু আমরা 4-5টা কাজ এখানে করছি, তাই তো। এখন আমাদের কি করা উচিত, আমরা ম্যাক্রোসটা অফ করে দিব, যেহেতু ম্যাক্রোস রেকর্ড হচ্ছে।
এই যে আমাদের একটা চিহ্ন দেখাচ্ছে আমাদের মাউসের সাথে, এটা মানে ম্যাক্রোস রেকর্ড হচ্ছে। আমরা ম্যাক্রোসে যাব, দেন স্টপ রেকর্ড ক্লিক করব। দেন এখন দেখো রেকর্ডটা স্টপ হয়ে গেছে। এখন এই যে আমরা কি করলাম, প্রথমে আমরা প্রথমে আমরা বোল্ড করেছি, এই কাজটাকে বোল্ড করেছি, দেন এটা কালারটা লাল দিছি, তারপর এটাকে ইটালিক করছি, আন্ডারলাইন করছি, তারপর এটা লেখার সাইজটা বড় করছি, দেন পিছনের কালারটা হলুদ দিছি, তাই তো? এই কাজগুলো করতে হলে সাপোজ আমি এই লাইনের মধ্যে এই কাজগুলো করব, তাহলে কিন্তু আমার অনেক সময় লাগবে। কীরকম, প্রথমে বোল্ড করতে হবে, দেন ইটালিক, আন্ডারলাইন, লেখার কালার চেঞ্জ, পিছনের কালার চেঞ্জ, তারপর লেখার স্টার কালার চেঞ্জ, এগুলো করতে 5-6টা কাজ লাগবে। তাহলে আমরা ম্যাক্রোস দিয়ে খুব সহজে এটা করে ফেলবো। কীরকম, আমরা এটাকে জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ট্রোল কে, দেখো আমরা আমাদের কন্ট্রোল কে ক্লিক করার সাথে সাথে লেখার কালারটা চেঞ্জ হয়ে গেছে, পিছনের স্টাইলটা চেঞ্জেস হয়ে গেছে, তাই তো? চেঞ্জ হয়ে গেছে, দেখো পিছনে যা যা ছিল সব কিছু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা আমাদের জিনিসগুলোকে চেঞ্জ করতে পারি। দেখো ম্যাক্রোসের কাজ। আবার যদি মনে করো তুমি এই লেখাটাকে ম্যাক্রোস দিয়ে কালার চেঞ্জ করে ফেলবে, বা এত না এতটুকুকে, তাহলে যাও ভিউয়ে যাও, ম্যাক্রোসে যাও, ম্যাক্রোসে দেখো, ম্যাক্রোসে এখানে ক্লিক করলে এখানে এই যে একটা মাসুদ নামে, যেহেতু অলরেডি এই নাম দিয়ে একটা ম্যাক্রোস আমি কাজ করেছি, অর্থাৎ রেকর্ড করেছি, এই জন্য রানে ক্লিক করলে বুম সাথে সাথে এরকম পিছনের স্টাইলগুলো চেঞ্জেস হয়ে যাবে। জাস্ট আমরা এই অনেক সময় দেখা যায় সবগুলোতে পারফেক্টলি কাজ করে না, তখন আমরা জাস্ট কালারটা দিয়ে দিলাম। ওকে, এভাবে করতে পারি। অথবা আমরা যে কোনো লেখাকে সিলেক্ট করে কন্ট্রোল কে, যেহেতু আমরা প্রথমেই কি করছিলাম, একটা কি শর্টকাট তৈরি করে নিয়েছিলাম, ঠিক আছে? এভাবে কিন্তু আমরা আমাদের কাজগুলো করতে পারি ম্যাক্রোসের মাধ্যমে, ঠিক আছে? তো বন্ধুরা, আশা করছি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ, লেটস গো স্টার্ট ইট।